নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোলের একটা রেসিপি। প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে কাঁকরোলগুলোকে বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে সেগুলোকে ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর সামান্য একটু হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভেজে এগুলো একটু লালচে লালচে করে ভেজে কাঁকরোলগুলো তুলে নেব। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কাঁকরোলগুলো তুলে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টও করতে ভুলবেন না। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি একই সাথে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁকরোলগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আমি একটু খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু হালকা হালকা ভেঙে ভেঙে দিচ্ছি। এবার যখন মশলাটা বেশ কষানো হয়ে যাবে তখন এই মাছের মাথা যে তুলে রেখেছিলাম যে বাটিটা, ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা এখানে বুঝে দিতে হবে যাতে আলুগুলো কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম কম আছে 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি এটাকে খুলে, জলটা অনেকটাই মজে গেছে আমার কাঁকরোলের। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। ঝোলটা অনেকটাই মজে গেছে বলে আমি আর একটু সামান্য পরিমাণ জল দিলাম। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা।